আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সাথে পারে না। শিক্ষক মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষকের কাছ থেকে এটা আশা করা যায় না। পড়াশোনা শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায়। যে ভিডিওটা এটা সামাজিকভাবে দেখানোর মতো না। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। বিয়ে যদি না করে শরীয়ত মতো কমর ধরে গেড়ে আমরা পাথর মাইরা তাদেরকে বিতাড়িত করে দিব। প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতে চাই, কোনো রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি এরকমই আর কি, কি রকম শারীরিক সম্পর্ক। প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সংসার সুখের জন্যে, সেই সংসারের রমণীরা যদি এরকম করে পরপুরুষ নিয়ে, তখন সেই প্রবাস জীবনটা তাদের উপর এত কষ্টদায়ক হয় যে প্রবাসে এসে আমরা কাজ করি, পরিশ্রম করি সংসারটা সুখে রাখার জন্যে, আর তখন যদি আমাদের স্ত্রী এরকম কাজকর্ম করে বেড়ায় তখন কতটুকু কষ্টদায়ক হতে পারে। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি তুলে ধরছি। গাজীপুর শ্রীপুরের একটি এলাকায় ঘটে গেলেও একটা প্রবাসীর স্ত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্ক। সেই সম্পর্ক কিভাবে ভিন্ন রূপ নিয়েছে দর্শক, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না। এই শিক্ষকটা কয়েকজন ছাত্রকে এই প্রবাসীর বাড়িতে এসে পড়াইতেন, মানে টিউশনি করতেন। দীর্ঘ কয়েকদিন যাওয়া আসার পর প্রবাসীর স্ত্রীর সাথে তার একটা প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। বেশ কয়েকদিন সেই শিক্ষকের সাথে প্রবাসীর স্ত্রীর শারীরিক সম্পর্কও হয়। কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। সেখানে এলাকাবাসী তাদেরকে সন্দেহজনকভাবে একদিন দেখে ফেললেন যে শিক্ষকটা একদিন রাতে পড়াতে এসে, সেদিন আর শিক্ষক সেই প্রবাসীর বাড়ি থেকে যাননি, তিনি সেখানেই থেকে যান। তখন সেখানকার কিছু এলাকাবাসী তাদের শারীরিক সম্পর্কের গোপন ভিডিও তারা রেকর্ড করার পরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ঘটনাটি অনেকেই জানার পরে তাদেরকে তালাবদ্ধ করে এক রুমের ভিতরে। দর্শক, বাকিটা কি হয়েছে আমি দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, সেখানে আরো কি কি ঘটে গেল অবশ্যই শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন। হাই স্কুলের একজন টিচার এই বাসায় আসে রাত 11টার দিকে। এলাকাবাসী যখন জানতে পারে তারা ঘরে তালাবদ্ধ করে এলাকার সকল লোকজনরে অবগত করে। এলাকাবাসীর সকলে আসার পরে এটা তারা বাহিরে থেকে শব্দ না করে তারা কৌশলগতভাবে চালের উপর দিয়া কিভাবে তারা ভিডিওটা করছে, একটা ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। আর এলাকাবাসীর দাবি হলো ওরা যে জিনা করছে, জিনার বিচার হোক। আমি ভুল করেছি, স্বীকার করা পড়ে আমার ক্ষমা করে দিতে চাই। আমি থাকতাম আমাদের বাচ্চা দিকে অনৈতিক কাজ করছে সমাজে, হাতে নাতে ধরছে, ভিডিও আছে আমাদের কাছে। আর 10 জন থেকে শিক্ষা পাই যে এইসব আর কাজ কার করে না হয় না রাখতে দেওয়ার সংসার আমি কার কাছে থাকতাম না, এর কাছে আর সংসার আমি থাকতাম না। আমরা সুস্থ ফাঁসি যাই, জিনার বিচার হবে। যখন খারাপ হলে মা খারাপ দিকে আসে, খারাপ হয়েছে। ওনাকে বিয়ে করবেন, উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি হ্যাঁ, বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। উনার মেয়ে এবং আরো 9 জন আছে, 10 জনকে বাইবার পড়া এখানে। প্রাইভেট ছাত্রী সবাই চলে গেছে, কিন্তু ছাড় যায় নাই। উনি দীর্ঘদিন যাবত এখানে করে এই আসা যাওয়া করে, মেয়েদের প্রাইভেট পড়া। ছোট ভাই ব্রাদার আমরা যারা আছি সবাই মিলে নাটক করা হয়েছে। আমাদের প্রমাণ ক্ষেত্রে আমরা একটা ভিডিও করছি যাবো বেকর, আর পুরো ফুল ভিডিওটা আমাদের কাছে আছে। সম্পর্কটা কি অনেক সম্পর্ক 10-15 দিন যাবত থাকছে, 3 দিন যাবত সে অন্য জায়গায় নিয়ে ঘুরে টুরে আসছে আর কি, ঢাকার দিক থেকে মানে ট্যুর দিয়ে আসছে আর কি, হোটেল টুটেল থেকে আসছে। এটাও স্বীকার গেছে, মানে নৈতিক যে একটা বিচার, ইসলামিক বিচার, এটা অবশ্যই এই বিচার আমরা বিচার চাই। প্রত্যেকটা মাস্টারে টাকা নেই, প্রত্যেকটা মাস্টারে, হেডমাস্টারে প্রত্যেকটা মাস্টারে লাই দেয়। ইভেন ওইবারে যে কানকানা মাস্টার রবিকুল স্যার, প্রত্যেকটা হইলো মাস্টার মাইন্ড। তারপরে এখানে আরো বিভিন্ন নেতা বেতা আছে, ওই পারে পারভেজ কুমার আয়সা বলে ছেলেবেলাদের নামে মামলা করব। কেন মামলা করব? এই বিচারটাও চাই।
পারভেজ কুমারের নামে। প্রত্যেকটা পোলাপানের জিগান, প্রত্যেকটা পোলাপানটা বলছে গলা কাটে ফেলাই দিবে। শেখ হাসিনার নেতাটা হইছে সে কি বাংলাদেশ প্রাইম মিনিস্টার নাকি? এই ক্ষমতা কোথায় পাইলো এটার জবাব দিয়ে চাই, এটা হলো আমাদের কথা। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পড়াতে এসে প্রবাসীর স্ত্রীর বাড়িতে রাতেই থেকে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে আটক করে, সারা রাত তাদেরকে আটক অবস্থায় রাখে এবং সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, এখনো তারা এই বাড়িতে আটক অবস্থায় রয়েছে। এলাকাবাসী তাদেরকে একেবারে হাতে নাতে আটক করেছে। অনৈতিক কার্যকলাপ করাকালীন তাদেরকে আটক করা হয়েছে। আমরা প্রবাসী স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, তিনি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এবং আমরা একটু শিক্ষকের সঙ্গে আবার কথা বলতে চাই। আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আর কি হয়েছে আবার সংক্ষিপ্ত বলেন। প্রতিদিন এখানে পড়াইতে আসি, 8-10 জন ছেলে মেয়ে পড়ে। বরাবরের মতো গতকাল পড়াইতে এসেছিলাম, পড়ানো শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি। পরে পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায় কয়টা না। বাজে তালা দেয়? 7টা-8টা বা তার বেশি সময় হবে। আচ্ছা, আপনি কি যেতে পারেন নাই কেন? বৃষ্টি ছিল? না, বৃষ্টি ছিল না, কেন যেতে পারেন নাই? বাইরে তালা দেওয়া ছিল, এই কারণে যেতে পারি। মানে এর আগে কেন যেতে পারেন নাই? পড়া শেষ হয় কয়টায়? আপনার প্রাইভেট পড়ানো কয়টায় শেষ হয়? গতকাল একটু দেরি হয়েছিল, নর্মালি শেষ হয় 6টা 6:30টায়। আচ্ছা, পরে আপনি 8টা পর্যন্ত ছিলেন কেন? গতকাল একটু পড়াইতে দেরি হয়েছিল। ওনার সাথে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে কিনা আমাদেরকে বলবেন? অনৈতিক সম্পর্ক বলতে গতকাল জ্ঞানে আগের কিছু ভিডিও আছে আর কি। আগে কি ধরনের সম্পর্ক, কি ধরনের ভিডিও? শারীরিক সম্পর্ক। কতদিন? 7-8 দিন বা 10-12 দিন এরকম হবে। 10-12 দিনের মতো শারীরিক সম্পর্ক করেছেন? জি। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি উনি যদি আমাদের সাথে যেতে চায় তাহলে আমি নিয়ে যাবো। অর্থাৎ বিয়ে করবেন? জি। উনি তো বিবাহিত, ওনার তো হাজবেন্ড আছে প্রবাসে। জি, ওনার হাজবেন্ড ওনারে ডিভোর্স দিব বলে দিচ্ছে। ডিভোর্স দিবে? জি বলছে। ডিভোর্স দিলে আমি নিয়ে যাবো, আচ্ছা বিয়ে করবো আর। ওনার সাথে কি প্রেমের সম্পর্ক ছিল আপনার? প্রেমের সম্পর্ক না হলে প্রেমের সম্পর্ক হয় আর। বুঝি নাই। হ্যাঁ, কিছুটা তো প্রেমের সম্পর্কই। প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয় কিভাবে? শুরুটা কিভাবে? প্রাইভেট পড়াতে পড়াতে নাকি কিভাবে বলেন? জি, প্রাইভেট পড়াইতে পারে। প্রতিদিন পড়াইতে আসতাম, তারপর পরে একটু খাওয়া দাওয়া করতাম আর কি। খাওয়া দাওয়ার সমস্যা ছিল, এখান থেকে আর কি। কতদিন আগে সর্বপ্রথম শারীরিক সম্পর্ক হয়? 10-12 দিন আগে হবে। 10-12 দিন আগে। এরপরে কি কন্টিনিউ করছেন? না, মাঝে মধ্যে গ্যাপ আছে। উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি বিয়ে করবেন? উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী তো আমার রাখতেছে, তাহলে আমি আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তো আমার রাখতো না। আপনার স্বামী আপনাকে যদি রাখতে চায় তাহলে থাকবেন? রাখতে চাইলে তো কার কাছে থাকবেন? শিক্ষকের কাছে না স্বামীর কাছে? স্বামীকে তো আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে দুজন? এখন ওনাকে বিয়ে করবেন কিনা? উনি আপনাকে বিয়ে করতে চায়, যদি আপনি যদি রাজি থাকেন। আমার স্বামী যদি আমার রাখতে চায়, আমার দুটো বাচ্চার মন দিকে তাকায়, তাহলে আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে তাকায় আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে আপনার শারীরিক সম্পর্ক 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? উনি যেটা বলছে এটা সত্য? তাহলে সত্য। বুঝি নাই। আরে তো হয়তো বলছে নিজের মুখে। উনি তো হাওয়ার সাথে ঘটনা ঘটে নাই, আপনার সাথে। আপনি বলেন, আপনি আপনারটা বলেন। উনি তো করে দিছে, আমার আর কিছু করার না, আমার কোনো কিছু করার না। সবাই বেরিয়ে জিজ্ঞাসা করুন বেরিয়ে কি বিয়ে করবে নাকি এ লোকের। হ্যাঁ, উনি বলছে যে তার স্বামী তো রাখবে না বলছে, স্বামী রাখবে না বলছে। ওনার স্বামী কি ওনাকে রাখবে? না, রাখবে না বলে দিছে। কি বলে দিছে? স্বামী রাখবে না। আপনাদের মানে ওনাদের কি করলে ভালো হয়? আপনাদের অনেক বিয়া দিয়ে তাহলে সব তো পয়সা লাগে। আপনারা কি চান বলতো এলাকাবাসী? আমরা এলাকাবাসী আমরা বিয়া চাই। আমরা অনেক কাছে ধরা পড়ছে, আমরা বিয়া চাই সবাই। অনেক কাছে ধরা পড়ছে, বিয়া চাই। বিয়ে চাই সবাই, এলাকার শান্তির জন্য তাদেরকে বিয়ে দেওয়া দরকার। যেহেতু একটা অনেক কাছে সে ধরা পড়ছে। ওনার হাজবেন্ড কি বলছে শুনছেন? ওনার হাজবেন্ড ওনাকে আর রাখবে না, ডিভোর্স পাঠিয়ে দেবে বলে দিছে। পরে কথা কইছে, আর কি আমার কথা বলা যায় না। আপনার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড আমার কথা কইছে, আমার কেউ কথা বলাইতে হয় না, সবাই আমার আগে আর কথা কইছে। আমার হাজবেন্ড এরকম কিছু হইতে পারে, ভুল কিছু করবো তো। আমি তো বলছি আমার হাজবেন্ডের ফোন দিলে আমার মেয়ে কথা আপনার হাজবেন্ড যদি এই ধরনের আরেকটা ঘটনা ঘটাইতো অন্য একটা নারীর সাথে, আপনি কি ক্ষমা করতেন? আপনি কি ক্ষমা করতেন? আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে এইভাবে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সাথে পারেন না, সবাই তো সাথে মেনে নিতে পারেন না। আমি ভুল করতে স্বীকার করা পরে আমার ক্ষমা করে দিতে নাই, তাহলে আমি থাকতাম। আমার দুটো বাচ্চার দিকে আপনি কি চান বলেন? আমি করে দিলে আমার স্বামীও
আমার মতো শরীরে আমার না নিতেছে না, না রাখতে এর সংসার আমি কারো কাছে থাকতাম না, এর কাছে যেত না, এর সংসার আমি থাকতাম না। ওনার সাথে উনি তো আপনাকে বিয়ে করতে চান, ওনাকে বিয়ে করবেন? শিক্ষককে আমার স্বামী যদি আমার রাখতেছে তাহলে আমি ওনার বোন বিয়ে করব কি করে? ওনার সাথে তো মানে এলাকাবাসী আপনাকে ধরেছে, 10-12 দিন শারীরিক সম্পর্ক হয়েছে, ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি হ্যাঁ হ্যাঁ মানবো, হ্যাঁ বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। ওনার যে 2টা বাচ্চা আছে এটা জানতেন আপনি? জি জানি। মেনে নেবেন? জি। একজন প্রবাসীর স্ত্রী তার 2জন সন্তানকে প্রাইভেট পড়ায়, একজন হাই স্কুলের শিক্ষক, তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে 10 থেকে 12 দিন, এটা দুজনেই স্বীকার করেছে। এবং স্ত্রী, যিনি প্রবাসীর স্ত্রী, তিনি বলছেন যদি তার স্বামী তাকে ক্ষমা করে দেয় তাহলে সে তার স্বামীর কাছে থাকবে, তাকে বিয়ে করবে না। কিন্তু এই শিক্ষক বলছেন যদি এই নারী তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তারা বিয়েতে আবদ্ধ হবেন এবং তার যে 2জন সন্তান, এই 2জন সন্তানও তিনি মেনে নেবেন। কিন্তু প্রবাসীর স্ত্রী এই নারী কান্না করছেন এবং বারবার বলছেন তার 2জন সন্তান আছে, সন্তানের দিকে তাকিয়ে যদি তার স্বামী তাকে ক্ষমা করে দেয় তাহলে সে তার স্বামীর সাথে থাকবেন। কিন্তু আমি যখন প্রশ্ন করি যে একই ভুল যদি আপনার স্বামী অন্য নারীর সাথে 10-12 দিন করতো, অন্য একটা নারীর সাথে 10-12 দিন শারীরিক সম্পর্ক করতো, সেটা জানার পরে আপনি কি আপনার স্বামীকে মেনে নিতেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন সবাই সবকিছু পারে না, অর্থাৎ তার স্বামীকে তিনি দাবি করছেন তার স্বামী যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে তার স্বামী বলছেন, এলাকাবাসীর ভাষ্যমতে তার স্বামী বলছেন যে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে, সে তাকে রাখবে না। কিন্তু এখানে যিনি শিক্ষক, যিনি অপকর্মে এখানে হাতে নাতে আটক হয়েছেন, তিনি বলছেন এই নারীকে তিনি বিয়ে করবেন যদি এই নারী রাজি থাকে এবং তার 2জন সন্তানকে তিনি মেনে নেবেন। এই হচ্ছে ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের ধামলই গ্রামে। সেই রাত থেকে এখন দুপুর অবধি এখনো পর্যন্ত অনেক মানুষ ভিড় করছেন এবং এলাকাবাসীরও দাবি এই ঘটনাটি যেন বিয়েতে রূপ নেয়, অন্যথায় এলাকাবাসী ক্ষমা করবেন না। ইতিমধ্যে প্রশাসনের দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং যদি তারা বিয়ে না করে তাহলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এই তো আপনাদের দাবি। জি জি, যদি বিয়ে না করে আইনের হাতে তুলে দেওয়া হবে, আইনের হাতে তুলে দেওয়া হবে, আইনের হাতে তুলে দেওয়া হবে তাকে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এলাকাবাসীর কথাগুলাও শুনেছেন এবং সেই প্রবাসীর স্ত্রীর কথাগুলাও শুনেছেন, সেই শিক্ষকটার কথাগুলাও শুনেছেন। এলাকাবাসীর দাবি হলো তাদেরকে হাতে নাতে ধরেছে এবং তাদেরকে বিয়ে দিয়ে দিবে এবং অনেকেই সেটা নিয়ে ভিন্ন কথাও বলছে যে তার জিনাকারীর মৃত্যুদণ্ড হবে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে। দর্শক, এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক, এই ঘটনার প্রকৃত অপরাধ আপনি কাকে দিবেন এবং এই ঘটনার প্রকৃত শাস্তি কি হতে পারে দর্শক, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করবেন এবং তাদেরকে কি বিয়ে দেওয়াটা কি ভালো হবে নাকি আইনের হাতে ধরিয়ে দিলে ভালো হবে, অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।